ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া, আপনি কি একটু বলতে পারবেন আপনি আমারে আপনার কাছ থেকে আমি কত টাকা খাইছি এই ভিডিও টিডিও ছাড়া বাবদ? শোনেন, এটা মানুষজন যারা হচ্ছে ঈশ্বরদের মানুষজন যারা, এরা এটা কথা বলবেই। আপনি এখানে কোনো পক্ষ নিয়ে না, আপনি মূল বিষয়টা তো আপনি উপস্থাপন করেছেন। আমি যদি আপনার কাছে মূল টাকা টাকা বিষয়টা খাইতাম। আপনি উপস্থাপন করেছেন। যারা হুম, হচ্ছে টিমের দালালি করতেছে তারা এইসব কথা বলতেছে, কমিটিকে দালাল বানাচ্ছে, আপনাকে দালাল বানাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে গত 13টা ম্যাচ নিয়ে একই নিয়মে খেলানো হয়েছে, কোনো অভিযোগ হয়নি। আচ্ছা আরআরপি যখন তাদের জেমসের উইকেটটা চলে গেল, তখন তারা এই অভিযোগটাকে আমলে নিয়ে 17-18টা নো এটা আমলে নিয়ে এই ব্যবস্থাটা এই তারা মাঠ ছেড়ে গেল। তাদের মূল যেটা ছিল আরআরপির, সেটা হচ্ছে যে ওদের টপ অর্ডারের ব্যাটসম্যান আর ভরসার কোনো ব্যাটসম্যান ছিল না, বুঝতে পারছেন? হ্যাঁ তো এইটার জন্যই তারা কিন্তু এই ডিসিশনটা নিয়েছে চঞ্চল। আচ্ছা আমি চঞ্চল একজনের হুম, একটা কমেন্টসে দেখবেন, একজন লিখেছে যে ইমন থাকলে হয়তো বা এমনটা হতো না। হ্যাঁ, চঞ্চল লিখেছে দি ভাই, তাদের টপ অর্ডারের ব্যাটসম্যান নাই। আর আপনি যে ভিডিওটা দিয়েছেন আমি দেখলাম, ভিডিওটাতে আপনি শুধু বাস্তব চিত্রটা আপনি তুলে ধরেছেন। আমরা আমরা কি নিয়মে এখানে আমাদের পপিং ক্রিজটা কিভাবে আছে, কিভাবে আমরা খেলাচ্ছি, সেটাও আপনি তুলে ধরেছেন। আপনি কারোর পক্ষ নিয়ে, কমিটির পক্ষ নিয়ে বা আম্পায়ারের পক্ষ নিয়ে আপনি কিন্তু বলেননি। আপনি কিন্তু বলেনও নি এটা নো হয়নি বা নো হয়নি হয়েছে, এটাও কিন্তু বলেন। আমি যদি আপনার কাছ থেকে টাকা খাইতাম তাহলে তো নো বল, ইন্টারন্যাশনাল নো বলটা ওটা ক্যান্সেল করে দিয়ে পরের ভিডিওটুকু রাখতাম। অবশ্যই অবশ্যই সেটা এইটা দাঁড়ায় করতেন। না, এটা দাঁড়ায় না। সেটাই যদি দাঁড়ায়, আপনি সেটাই আমারে দাঁড়ায় টাকা এটা। দিয়ে কিনতে পারতেন, আপনি যদি আমারে না টাকা না দিয়ে না না কিনতে না পারতেন না না তাহলে আপনার প্রথম ডায়লগটা কি হইতো কন্ত? যে তরুণ ভাই, ভিডিওটা আপনাকে আমি আগে কিন্তু ছাড়ার আগে পাঠাইছি, আপনি জি, দেখে বললেন ভাই সবকিছু ওকে, আপনি আপনার তরফ থেকে ভিডিওটা পোস্ট করেন। আচ্ছা আপনার কাছ গেল। থেকে করতেই পারেন আপনি। হ্যাঁ, আপনি যদি আমারে কিনে নিতেন তাহলে কি হইতো ঘটনাটা? তাহলে প্রথমটুকু থাকতো না যে ইন্টারন্যাশনালি এটা নো বল। এটা থাকতোই না, তাহলে কি এটা থাকতোই না। কমিটি ছোট হয়ে গেল? বরঞ্চ আপনি নাটোর থেকে এখানে এই ম্যাচটা দর্শকদের উপভোগ করার জন্য প্রতিটা ম্যাচে এসছেন। আপনার যাতায়াত খরচটাও আমরা কিন্তু দিতে পারিনি। আপনার যাতায়াত খরচটাও কিন্তু আমরা দিতে পারিনি। পাশাপাশি আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমরা কমিটির পক্ষ থেকে আমি আপ্রাণ চেষ্টা করে গেছি একটা সুন্দরভাবে কোনো বিতর্ক ছাড়া একটা টুর্নামেন্ট শেষ করার জন্য। এখানে চঞ্চলের টিম এবং জিয়া সিটির টিম, এই দুইটা টিমের শক্তিমত্তার দিক দিয়ে বিবেচনা করে চঞ্চল কিন্তু এই ডিসিশনটা নিয়েছে। তাছাড়া চঞ্চল কিন্তু খেলার মধ্যে ভালোই ছিল। যখন জেমসের আউটটা হয়ে যায় তখনই চঞ্চল কিন্তু বুঝে নিয়েছে যে এই ম্যাচ তাদের কোনোভাবেই জেতা সম্ভব না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। মনে কষ্ট নিয়েন না, মানুষ বিভিন্ন জন বিভিন্ন না, কিছু আমারে বলবে। তো ফোন দিয়েও বলতেছে আমি টাকা খাইছি। আপনি সত্যটা উপস্থাপন করেছেন। না, আমি এখন যেটা করব, কল রেকর্ড গুলো আমি ইয়েতে ছাড়বো, রিলিজ করে ছাড়বো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়েন, ঠিক সমস্যা আছে, নেই। ওকে। কারণ হলো এইটা আমি স্পষ্ট করতে চাচ্ছি যে আসলে টাকার কাঙ্গাল তরুণ না। না না, সেটা অবশ্যই, সেটা আমি তো আর- বললাম যে আমি স্পষ্টভাবেই বলছি যে আপনাকে যাতায়াত খরচটাও আমরা কিন্তু ঠিকভাবে দিতে পারিনি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। আপনি শুধু রেজাউলের অনুরোধে আপনি এখানে এসছেন, হ্যাঁ, এটুকুই শুধু আমি বলতে চাই। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ সালাম ভাই। আলাইকুম জি, আসসালামু আলাইকুম। ক্রিকেট প্রেমী সকল ভালোবাসার মানুষ, আপনাদের অবগতির জন্য আমি আসলে আপনাদের একটু বোঝানোর জন্য এই ভিডিওটা আপলোড করেছিলাম যে আসলে আমার নামে যে ব্লেমগুলো দেওয়া হচ্ছে আসলে এর কোনো সত্যতা নাই, কারণ টাকার বিনিময়ে আসলে আমি তরুণ লাইভ করে থাকি না। ভিউয়ার্স, ক্রিকেটকে ভালোবেসে আপনাদের ভালোবাসায় কিন্তু আমি মাঠে থাকার চেষ্টা করি সকল সময়। আপনাদের মনে যদি অজান্তে কোনো কষ্ট দিয়ে থাকে, দুঃখ দিয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালোবাসা।